ডাল ধুয়ে নিচ্ছি, মুসুরের ডাল। তো অনেক সুন্দর করে কষলে ধুয়ে নিচ্ছি। ডাল দেখে কেউ ভেবো না ডাল রান্না করব। আজকে হচ্ছে ডাল ভর্তা খাবো। ডাল ভর্তা ওই খাওয়াই হয় না, তো ভাবলাম যে আজকে ডালটাই ভর্তা করব, সকালবেলার খাবার। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো সকাল সকালই রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করব সেটা চিন্তা ভাবনা করছিলাম। রান্নাবান্না এত চিন্তা ভাবনা করতে হয় কি বলবো, সকাল দুপুর রাত 3টা বেলায় চিন্তা করতে হয়। সকালে রান্না করলে দুপুরে কী খাবো, আর দুপুরে রান্না করলে ভাবে রাত্রেবেলা কী খাবো। এই তো হচ্ছে আমাদের ব্যাপার। তো যাই হোক, ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এখানে অনেকগুলো ডিম নিয়ে আসছে, তো ডিমগুলো বের করে নিচ্ছিলাম। ভাবলাম মুসুরের ডালের সাথে ডিম ভাজা, ডাল বলতে মুসুর ডাল ভর্তা আর ডিম ভাজা। তো 5টা ডিম নিয়ে নিলাম, আর ছাদে চলে আসছি। এর মধ্যে আবার বেশ কয়েকটা শুকনো মরিচ দেবো, একদম ঝাল ঝাল করে ভর্তা করব। তো অনেকগুলো শুকনো মরিচ নিলাম। এগুলো হচ্ছে কাঁচা মরিচ, পেকে গেছিলো, রোদে রেখেছি, এখান থেকে শুকাচ্ছে। আর যখন দরকার হয় এখান থেকে নিয়ে নিয়ে ভাজি করে খাচ্ছি। এত মজা লাগে এই শুকনো মরিচ ভাজি দিয়ে ভর্তা করলে। তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি পরিবেশটা। যদিও আজকে সকাল থেকে রোদ ওঠেনি, তবে রোদ উঠবে একটু বেলা হলে। তো যাই হোক, আমার কাজ আমাকে করতেই হবে। চলে আসলাম। এদিকে আমি চুলাতে জাল ধরিয়ে দিয়ে তারপর ছাদে গেছিলাম। এদিকে এসে দেখি একদম কড়াইটা হচ্ছে গরম হয়ে গেছে। তো দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল, কারণ সরিষার তেলই সবসময় রান্নাবান্না করি। তো সরিষার তেলের মধ্যে তো মরিচগুলো দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এদিকে ভাতটাও বসে দিয়ে এসেছি রাইস কুকারে, হয়তোবা ভাত হয়েও গেছে এর মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু সিদ্ধ। আজকে হচ্ছে মুসুরের ডাল সেদ্ধ, আলু সিদ্ধ আর ডিম ভাজি। তো যাই হোক, মরিচগুলো ভাজি করে নিয়ে এর মধ্যেই আমি ডিম ভাজি করে নিচ্ছি। 2টো করে ডিম একসাথে ভাজি করতেছি, তাহলে তাড়াতাড়ি হবে। একটা একটা করে ডিম ভাজি করতে গেলে অনেকটাই সময় লাগে। তো এই তো ভাজি করে নিয়েছি। এখন একটু মাঝখান দিয়ে ভাগ করে নেব। 2টো ডিম যেহেতু 2টা ভাগ করে নেব। আর একটু কড়া করে ভাজি করলাম। ওর বাবা হচ্ছে কড়া ডিম ভাজি খেতেই বেশি ভালোবাসে, ওই জন্য একটু কড়া করে লাল লাল করে ভাজি করলাম, যেহেতু মুরগির ডিম। তো এই তো সবগুলো ডিমই ভাজি করে নিচ্ছি। কয়দিন যাবত মাটির চুলাতে রান্নাবান্না করে নিয়ে ওই গ্যাসে রান্নাবান্না করেছি, তাই চুলার পাশ দিয়ে একদম দেখি সাদা সাদা ভুলা পড়ে গেছে। যেহেতু কাজ করিনি, লেপা পোছা হয়নি, যদিও রান্নাবান্না করার শেষে লেপে রেখেছিলাম, আর কাজ করা হয়নি বিধায় এরকমটা হয়েছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না করে আবার চুলাটা ভালো করে একদম মুছে রেখে দেবো, তাহলে সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে। তো ডিমগুলো ভাজি করে নিয়ে আমি হচ্ছে এই তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে ঘরে ডিম ভাজিগুলো রেখে দিলাম, যেহেতু ওখানে বাইরে রান্না করি, বিড়াল টিড়াল আসতে পারে। তো ভাতটা ওইদিকে হয়ে গেছে, ওই জন্য সুইচটা অফ করে ভাবলাম যে কিছুক্ষণ ভাতটা দমে থাক, তাহলে ভাতটাও সুসিদ্ধ হবে, আর হচ্ছে একটু গরমের মধ্যে থাকলে আলুগুলো সুসিদ্ধ হবে। তো এখন ভাত হচ্ছে ঢাকনা দিয়ে রেখে যাব। তো বেশ কিছুক্ষণ পর এই তো ডাল ঢেকে দিয়েছিলাম, আর কোনো জাল দেয়নি। যে জালে রেখেছিলাম জালের আজেই একদম ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম সুসিদ্ধ হয়েছে। তো একটু ঠান্ডা হলেই আমি হচ্ছে ডালটা ভর্তা করে নেব। মনে মনে এটাই ভাবতেছিলাম। এর মধ্যে হচ্ছে ওর বাবা সকালে খাবার জন্য বাসায় এসেছে। তো ওকে বললাম তুমি ভর্তাটা মাখিয়ে দাও, কারণ ওর হাতে ভর্তা খেতে এত মজা লাগে, এত সুন্দর করে মাখায়। আসলে ছেলে মানুষের হাত এত সুন্দর করে ডলে না, ফিনিশিং হয় খুব সুন্দর, আর খেতেও অনেক মজা লাগে। তো ওকে সব কিছু আমি একদম রেডি করে দিচ্ছিলাম, আর ও হচ্ছে একটু ভর্তাটা মাখিয়ে নিচ্ছিল। আলু ভর্তা বেশি করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে, এত মজা হয়েছিল আলু ভর্তাটা। তারপরে হচ্ছে মুসুরের ডালের ভর্তাটাও। আসলে সবসময় তো নিজের হাতেই রান্নাবান্না করে খাই, একজন একটু রান্নাবান্না করে দিলে বা কোনো কিছু মাখিয়ে দিলে খেতে এত মজা লাগে, মনে হয় অমৃতের মতো। আর এখানে মুসুরের ডালের ভর্তা বানিয়ে নিচ্ছে। ডালটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম আলতো হাতেই মাখাচ্ছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এর তো আলু সিদ্ধ মাখিয়ে নিয়েছে। আর সকাল সকাল এরকম গরম গরম ভর্তা ভাত খাওয়ার আইডিয়াটা হচ্ছে ওর বাবারই, সেই জন্য ওর পছন্দ মতোই ভর্তাটা করে নিচ্ছিলাম। আর ও বলতেছিল যে আলু ভর্তা আর মুসুর ডাল ভর্তা দিয়ে আজকে ভাত খাবে সকালবেলা। তো স্বামী যখন বলেছে সেটা তো করতে হবে, কারণ স্বামী সন্তানের আবদারের তো আমাদের রাখতে হবে, তাদের জন্য এত কষ্ট করা। তো যাই হোক, এর তো ভর্তাগুলো মাখানো কমপ্লিট, এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে এইভাবে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভিজে যদি ডাল ভর্তা মাখানো যায় এত মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।